এখনো চাঁদে যাওনি? কি হলো শুনি? মরেও পিছু ছাড়লো না মণিমালা, ছামটাটা ঠিক আগের মতোই আছে। বাবা, আসবো? হ্যাঁ, এসো এসো। একটু সময় হবে তোমার? জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। অমরপুরে তো একটা জমি কিনেছিলে, তাই না? অমরপুরে? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে গেছো। আমরা যখন ওখানে থাকতাম, মায়ের কথায় একটা জমি কিনেছিলে, ওই ভাড়া বাড়ির একটা অংশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আসলে চাকরি জীবনে প্রায় 12টা বছর ওখানে ছিলাম, সবাইকে আপন করে নিয়েছিলাম। বলছিলাম কি, হ্যাঁ বলো। জমিটা কি আর ধরে রেখে লাভ আছে? কি করতে বলছো? মানে 6 গন্ডা জমি বিক্রি করে দিলেই তো হয়। কি বলছো তুমি? তোমার মায়ের শেষ ইচ্ছেটা বিক্রি করে দেবো? ওভাবে বললে হয় বাবা? ফালতু পড়ে আছে জমিটা, কোনদিন জবরদখল হয়ে যাওয়ার চেয়ে বিক্রি করে দিলেই তো ভালো। বাবা, আমি একটু আসছি। হ্যাঁ এসো। আপনার ছেলে গুছিয়ে কথা বলতে পারে না। আমি বলছিলাম কি, হ্যাঁ বলো বৌমা। আমি তো দেখিনি, শুনেছি মাত্র। তুমি আবার রাখো, জোর কদমে চলার তো ক্ষমতা নেই, ফালতু হই হই। যা বলছিলাম, বলো বলো বৌমা। ওখানে শুনেছি মানে ওই একদিন ডিনার টেবিলে আপনি বলছিলেন। হ্যাঁ বলেছিলাম। আসলে ওখানে একটা বাসযোগ্য বেড়ার ঘর করে কাজের মহিলাকে রেখে এসেছিলাম। মহিলাটি তার মেয়েকে নিয়ে ওখানে থাকে। ও তো আপনি ওখানে থাকতেই। হ্যাঁ, ও নিয়ে তোমার মায়ের সঙ্গে আমার অনেক কথা হতো। মা নিষেধ করেছিলেন? না, আসলে ওর ইচ্ছে ছিল সেখানে একটা বাড়ি তৈরি করার, কিন্তু কি জানো, এই জায়গাটি কেনার পর হাতে আর কোনো পয়সা ছিল না। তাই ওখানে একটা ছোট বাসযোগ্য বেড়ার ঘর করে কাজের মহিলাটিকে রেখে এসেছি। স্বামী পরিত্যক্তা মেয়ে, অসহায়। তা ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা এখন আর রেখে কি লাভ বাবা? বেহাত হওয়ার চেয়ে বিক্রি করে দিলে কটা পয়সা তো আসে। তো ওই জায়গায় বিক্রি করলে কটা পয়সায় বাঁচবে? আপনার, আমার আর আপনার ছেলের যা আছে সব হলে তো আগরতলার বুকে একটা ভালো ফ্ল্যাট হয়। আমার শেষ সম্বলটুকু। আপনি তো আমাদের সঙ্গে। আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে, ভাবুন। বাথরুমে ঢুকেই হই হই শুরু করলো, এখন সারা বাড়ি মাথায় করছে। আরে আনন্দী বেলায় আসেনি। আনন্দী আসেনি এ বেলায়। আবার আনন্দী? আরে বলছি তো আনন্দী আসেনি এ বেলায়। কেন? সে তোর বউকে জিজ্ঞেস কর। ও তো আবার স্কুলে গেছে। এই আনন্দীটা না এলেই না সারাটা দিন ফোনটা বাজবে, একটা ধরার পর্যন্ত লোক নেই। আপদ বিদেয় হয়েছে। কতবার কল করলাম, ফোনটা বেজেই গেল। আরে আমি তখন বাথরুমে ছিলাম। কল ব্যাক তো করবে। পরে এসে দেখি মোবাইলের চার্জ খতম। আমাকে কল করতে গেলেই তোমার মোবাইলে চার্জ থাকে না। তোমার অফিস থেকে কল এলে কিন্তু। আচ্ছা, কি হয়েছে সেটা বলো তো। মা চান করতে গিয়ে বাথরুমে পা পিছলে পড়ে গেল। যা, তারপর? পায়ে প্রচন্ড চোট লেগেছে গো। আচ্ছা, তিনি কি মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পটা করেছিলেন? কি? আরে শোনো, ওনার ভালোর জন্যই বলছি। এই যে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা একটা স্কিম, স্পেশালি মহিলাদের জন্য তৈরি। এই স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত মহিলারা সঞ্চয় করতে পারে এবং বিনিয়োগ করতে পারে, যাতে 7.5% ইন্টারেস্টও দেওয়া হয়। এখন এসব বলে কি হবে? ওনাকে বলেও ছিলাম টাকার প্রয়োজন পড়ে বিপদ আপদে। ওসব এখন ছাড়ো,
আরে শোনো, জীবনে যে টাকার ভ্যালুটা কি। শোনো, যা বলছি, তোমাকে তো সারাদিন ফোনে পাইনি। আমি মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এসেছি। এখন ব্যাপারটা সিরিয়াস, পারলে এসো। বাবা, শোনো মা, বলছি কি, এবার তুই বাড়ি যা। নাওয়া খাওয়া ফেলে সারাদিন তো অনেক ছোটাছুটি করলি, তারপর তুই অসুস্থ হয়ে পড়লি। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নে মা। এই ব্যাপারটা নিয়ে তোমার টেনশন না করলে কি নয়? বলছিলাম কি, এবার কি ব্লাড প্রেশারটা বাড়াবে? একটু ঘুমানোর চেষ্টা করো না মা। সারাদিন তো তোমারও আজকে কম ধকল যায়নি। তোর জন্মের আগে তোর ঠাকুমা কি বলেছিল জানিস? কি? বাঙাল ভাষায় চেঁচিয়ে উঠেছিল, তার সব ছেলের ঘরে একটি করে নাতনি, নাতির মুখ দর্শন আর হচ্ছিল না। ও, রাগ করে ভ্রূণটাই নষ্ট করে ফেলতে চাইছিল। তারপর? আমি বললাম, মা, আমাকে আগে মা হতে দিন, আশীর্বাদ করুন, একটা সুস্থ শিশুর জন্ম হোক বাড়িতে। তারপর? বুড়ি বেঁচে থাকলে আর চোখ খুলে তাকাতে বলতাম। ছাড়ো, স্কুলে একটা কল করব। ডাক্তার বলেছে তোমার পায়ে অপারেশন লাগতে পারে, ছুটির দরকার হবে। এই নাও তোমার চা। হ্যাঁ, নিচ্ছি। চাটা ঠান্ডা করবে না, গরম গরম খাও। খাচ্ছি খাচ্ছি। ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছ তো? হ্যাঁ, সব ঠিক আছে। ও না, ওই একটা ছাড়া। মাথাটা গেল নাকি তোমার? কেন বলো তো? এই বলছো সব ঠিক আছে, এই বলছো একটা ঠিক নেই। না না, সবই ঠিক আছে। ওই প্রেশারের ওষুধটা ফুরিয়েছে, গত 3 দিন ধরে ওই ওষুধটাই পড়ছে না। ও মা, সে কি? অরুণকে বলো। বলেছি তো, গত পরশুদিনই বলেছি। ওর অফিসে তো অনেক কাজ, সময় পাচ্ছে না বোধহয়। অফিসের ঝামেলা নাকি বউয়ের ঝামেলা শুনি? মরে গেলে তো একদিক ফর্সা। ওরম করে বলো না। আজকাল অফিসের ভীষণ কাজের চাপ, কাজের ভীষণ চাপ বেড়েছে অফিসে। ফোন করে বলে দাও আজই নিয়ে আসবে। আর তোমার বৌমা কোথায়? একটা কল করো। না না, ওদের ফোন করা যাবে না, দুজনে এখন নার্সিং হোমে। নার্সিং হোমে? কেন? আরে হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। এই অরুণের শাশুড়ি বাথরুমে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, গতকালই অপারেশন হয়েছে। শাশুড়িকে ঠিক মনে রেখেছে অরুণ। এদিকে বাবার প্রেশারের ওষুধও নেই। ছেলে বৌমার কর্তব্য বোধ। ওভাবে বলো না, বেচারিরই তো একটি মাত্র কন্যা সন্তান, সে করবে না তো কে করবে? তা বলে? আরে ছাড়ো তো ওসব। জানো তো, আমারও না একটা মেয়ের খুব ইচ্ছে ছিল, কিন্তু তুমি তো বলেছো তোমার বাপের বাড়িতে ঘরে ঘরে মেয়ে, তোমার আর দরকার নেই। মেয়ের প্রতি তোমার চোখ বরাবর। হবে না? এই যে দেখো, অরুণের শাশুড়ি অসুস্থ হলো, মেয়ে ঠিক বরকে ধরে বাপের বাড়ি চলে গেল। আর শিক্ষা দীক্ষায় কিন্তু কম যায় না মেয়ে। সামনে টিপিএসসি দেবে, পাশ করলেই হেড মিস্ট্রেস। তুমি কি বলতে চাইছো? না মানে, আমাদের যদি একটা কন্যা সন্তান থাকতো। আরে হাসছো কেন? তোমার কথা শুনে হাসছি। হ্যাঁ, আমার কথা শুনে তো তুমি হাসবেই। একা রোজগার তোমার, তাই তোমার মা সঙ্গী। গ্রামের বাড়িতে ছোট একটা ভাই ছিল, একটা ছোট বোনও ছিল। সব কিছু সামলে তোমার ছেলেকে একটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর ক্ষমতা ছিল না, সত্যি কথা। তারপরেও মেয়ের কথা শোনাচ্ছ। আরে কন্যা সন্তান মানে একটি সোনার ঘর। সেই সোনার ঘরটা সাজাবে কে শুনি? কন্যা সন্তান নিজেই। মানে? আরে আজ
আজকাল কন্যাদের জন্য ভারত সরকার অনেক প্রকল্প নিয়েছে। তাই? হ্যাঁ, তুমি তো জানোই না এসব। এই 2015 সাল থেকেই তো শুরু হলো। বলো, কি জানি না। তার লেখাপড়া কিভাবে হবে? সরকারই তার ব্যবস্থা নেবে। আর তার বিয়ে দিতে যে কারি টাকা লাগবে, সে টাকাই বা কোথা থেকে আসবে? তার ব্যবস্থাও আছে ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। তাই? হ্যাঁ, কন্যা সন্তানের শিক্ষা আর বিয়ের জন্য পুঁজি নির্মাণই এই প্রকল্পের লক্ষ্য। আর এখন জানো, এতে 8.2% হারে জমা টাকার উপর সুদ দেওয়া হচ্ছে। তাই? হ্যাঁ, কোন ডাকঘর বা অনুমোদিত ব্যাংক থেকে তুমি এই অ্যাকাউন্ট করতে পারো। বলছো কি? হ্যাঁ রে বাবা, সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলে টাকা জমাতে থাকে। তবে টাকা কিন্তু তুমি তুলতে পারবে না। সে কি, কেন? হ্যাঁ, মেয়ের বয়স যখন 18 বছর বয়স হবে, তখন তুমি ওই টাকার একটা অংশ মেয়ের পড়াশোনার জন্য তুলতে পারবে। বাকি টাকাটা? বাকি টাকা মেয়ের বয়স যখন 21 বছর বয়স হবে, টাকা অনেক বড় হবে, তখন তুমি তুলবে। জানি না তো। আর জানবে কি করে? এই তো শুরু হলো। তাই বলো? হ্যাঁ, তারপর শোনো, মেয়ের বয়স ওই জন্ম থেকে 10 বছরের মধ্যে যে কোনো সময় তুমি অ্যাকাউন্ট করতে পারো। একটা জিনিস পরিষ্কার করে বলো তো। আরে শোনো না, আগে 250 টাকা দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলবে। তারপর 100 টাকার গুণিতকে তুমি যত খুশি টাকা জমাও। আরে এত জোরে বেশো না, দম বন্ধ হয়ে যাবে। মণিমালা, মণিমালা কোথায় গেলে? মণিমালা, ও তুমি তো এখন আবার আকাশের তারাদের কাছে চলে গেছো। দেখো, শেষ অব্দি চাটা ঠান্ডাই হলো। আরে এটা কি? এটা তো সেই সকালের চায়ের কাপ। এই আনন্দে না এলে না, এরা চায়ের কাপটুকু পর্যন্ত সরাবে না। যত সব। এবার একটু বিশ্রাম নিয়ে তারপর পায়ে হেঁটে বাড়ির রাস্তা ধরব। কি হলো, শরীর ঠিক আছে তো? কি মণিমালা, তুমি এখানেও? কি করব বলো, আমি ছাড়া দুনিয়ায় আর কে আছে তোমার? তা বটে, তা বটে। জল এনেছো সঙ্গে? আরে সকালে ঘুম থেকে উঠেই তো এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। চা খেয়েছিলে? না, এখনো কেউ ওঠেনি। দেখো, আগে কত কথা শোনাতে এই সময় এক কাপ চা না পেলে। ছাড়ো তো। না, তা তো ছাড়তে হবে। আমিও নেই, ছেলের বৌমাকেও কিছু বলতে পারবে না। শোনো, বাড়িতে বৃদ্ধাশ্রম হচ্ছে। তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে? তোমার আদরের ওরু কি বলে? কি আর বলবে, ভেড়া ভেড়া। হায়, সংসারের কি হাল। এক্সকিউজ মি। ওকে, একটু সাইড হয়ে যাও তো, ও দেখেন বসতে চাইছে। এক্সকিউজ মি, হ্যাঁ বলো। আপনি কি অরবিন্দ স্যার? হ্যাঁ, আমার নামও তো অরবিন্দ। এ কি হাল হয়েছে আপনার স্যার? কেন, কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি আপনি একা একা কথা বলছেন, কি হয়েছে আপনার? তার আগে তুমি বলো, তুমি কে, কি চাই? থাক থাক। অমরপুরে আমার মা আপনার ঘরে কাজ করতেন। মা অসুস্থ হলে আমি যেতাম। আমি সেই শান্তির মেয়ে, মাসিমণি বাতাসি বলে ডাকতেন। বাতাসি? সেই তাল পাতা সে পায়? আরে আয় আয়, বস বস বস। আপনি আগরতলা বদলি হয়ে এলেন অনেক দিন হলো, তারপর তো আর যাওয়াও হয়নি। হ্যাঁ রে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তারপর বিএসসি করলাম। শুনেছি শুনেছি, বেশ ভালো। তো এবার একটা চাকরির ব্যবস্থা কর, মাকে ভালো রাখতে হবে তো নাকি? আমি এখন ডেপুটি কালেক্টর স্যার। হ্যাঁ, বাতাসি বাতাসি, আমারে হ্যাঁ একটু এদিকে আয়।
কোন স্যার? এই তোর মাসিমা কোথায় রে? মাসিমণি কইলে তো ছানে গেছে। তাই ছানে গেলে কাম সারছে কমসে কম 1.5 ঘন্টা। তোকে বসতে বলেছিল? খায় আর কাম নাই। আমার এমনি দেরি হইছে। স্যারের বাড়ি আছে আমার। কোন স্যার? অঙ্কের স্যার, বাসু স্যার। ও, তোর পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার, আমার পড়তে খুব ইচ্ছা করে। আচ্ছা, বড় হয়ে কি পড়বি? আমার আবার পড়ালেখা মোটে বলেটে আই নাই। শোন, তোর মার সঙ্গে আমার কথা হয়েছে, তোর মারও ইচ্ছে তুই পড়াশোনাটা কর। 2টা দিন গেলই বিয়া দেওয়ার লিয়া পাগল হইব। আমার আবার পড়ালেখা। আরে আজকাল সরকার কন্যা সন্তানদের জন্য অনেক কিছু করছে। তোর মাকে নিয়ে ওই কাছের পোস্ট অফিসটা গেছিলাম। তো তোর মা তোর জন্য একটা অ্যাকাউন্ট খুলেছে, অনেক দিন হলো, তুই জানিস না? কই আমারে তো কইছে না। আরে কন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে তোর জন্য টাকা জমা হচ্ছে। কই কি? হ্যাঁ, তাছাড়া আমি তো আছি। আমার লিগা সরকারও আছে, আবার আপনিও আছেন স্যার। তুই ভালো করে পড়াশোনাটা কর, উচ্চ মাধ্যমিকটা পাশ করলেই ওই অ্যাকাউন্ট থেকে তোর জন্য কিছু টাকা তুলে দেবো। হাসানি আরে বললাম তো। স্যার, আমি অনেক বড় অফিসার হইতাম স্যার। হবি হবি। সেই বাতাসি। হ্যাঁ স্যার, আশীর্বাদ করবেন স্যার। আজকে আমার অনেক কথা মনে পড়ছে রে। এই বাতাসি, বাসনগুলি ভালো করে মাজিস তো। মাসিমণি, আজ একটু তাড়াতাড়ি বাইক যাওয়া লাগবো। আজ থেকে আমার পরীক্ষা শুরু। তাহলে তুই এলি কেন? তোর মা এলেই তো পারত। মার জ্বর সারছে, কিন্তু খুব দুর্বল। সেই লেগে তো আমি আইছি, নইলে তো আবার টাকা কাটবা। তোর কিসের পরীক্ষা শুনি? মেয়েদের এত পড়াশোনা কিসের? একটু বড় হলেই তো বিয়ে, ব্যাস লেখা চুকে গেল। হাড়ি খুন্তি আর হাতা, কাজ কর মন দিয়ে। না, আমি পড়ুম। মাও কইছে আমার পড়াই। শোন, এসব পড়াশোনা না ছেলেদের বিষয়। কাজ কর, মায়ের একটু সাহায্য হবে। অমরপুরের বাড়িটির কথা এবার আপনি একটু ভাবুন স্যার। আমি কিন্তু এবার মাকে নিয়ে আমার কোয়ার্টারে চলে যাচ্ছি। এখন কিন্তু বাড়িটি খালি পড়ে থাকবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আসলে অমরপুর থেকে ফিরে আসার পর বাড়িঘরে কাজকর্মে এত জড়িয়ে পড়েছি। আচ্ছা ছাড় ওসব, তুই বল তোর মা কেমন আছে? হ্যাঁ স্যার, মা ভালোই আছে। বেশ, ভালো থাকলেই ভালো। তা ভাবছি একবার অমরপুর যাব। কি বলেন? হ্যাঁ। আমাকে যদি একটু জানান কবে যাবেন। এই যে এই যে এতে আমার নম্বর আছে। হ্যাঁ, আপনি আমাকে একটু জানাবেন অবশ্যই আপনি কবে যাচ্ছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আজ তাহলে উঠছি। শোন, একদিন বাড়িতে আসিস। অবশ্যই আসবো স্যার। হ্যাঁ, থাক। আজ আসি। হ্যাঁ, ভালো থাকিস মা। হ্যাঁ স্যার। ভালো থাকিস। বাতাসে এসেছিল। মণিমালা, মনে আছে তুমি ওকে পড়াশোনা করতে মানা করেছিলে? হ্যাঁ, আমি বারণ করেছিলাম। আছে টিসিএস অফিসার। দিনে দিনে মানুষের মনের পরিবর্তন ঘটে। তাছাড়া আজকাল সরকারও মেয়েদের নিয়ে ভাবছে। মেয়েদের মনে সাহস এসেছে। মনে আছে তুমি ওর পড়াশোনা করা নিয়ে বলেছিলে মেয়েদের পড়াশোনার কি দরকার? তার উত্তরে ও বলেছিল আমি পড়তে চাই। হ্যাঁ। তোমাকে একটা কথা বলা হয়নি, আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছি। কি হয়েছে বলো তো? আসলে আমার সহযোগিতাতেই আজও বাতাসি থেকে সুরেখা দাস। তাই? হ্যাঁ, আমি ওর মাকে বলেছিলাম কাক পক্ষীও যাতে টেন না পায়। তুই ওকে পড়তে দে শান্তি, একদিন বুঝবি। আমি রাগ করিনি, শুধু অবাক হচ্ছি। আমাদেরও তো একটি মেয়ে থাকার কথা ছিল মণিমালা। না হয় বাতাসি আমাদের মেয়ে হলো। বাবাকে কল করেছিল তো? হ্যাঁ হ্যাঁ, বাবা ঘরেই আছে। শুনো মা, আমাকে না হয় আমার বাড়িতেই আপাতত মুখটা বন্ধ রাখো, চলো। আপনি এ নিয়ে ভাববেন না, চলুন
বাবা অপেক্ষা করছেন আপনার জন্য। সাবধানে সাবধানে, আসুন 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 আসুন, এই যে এদিকে, এটা নিয়ে নিন। হ্যাঁ, পাটা এটাতে রাখুন। দেখবেন, সাবধানে সাবধানে। হ্যাঁ ঠিক আছে। এই তো, হ্যাঁ ঠিক আছে। সোহিনী, আমি ওষুধগুলি নিয়ে আসছি। বসুন, ঠিক করে বসুন। ব্যয়মশাই, হ্যাঁ বলুন। ওই দেখুন, শেষ পর্যন্ত ওরা আপনার এখানেই নিয়ে এলো আমাকে। কি যে সমস্যায় ফেললাম আপনাদের। আরে সমস্যার কথা কি বলছেন? আরে অসুস্থ হলে তো সন্তানই সেবা করবে, এতে সমস্যার কি আছে? আছে বই কি, দুম করে একটা সেট আপে অন্য কেউ ঢুকে গেলে সমস্যা হবে না? আরে না না, আমার তো শেষের কটা দিন। শেষের কটা দিন মানে? আসলে আমার বন্ধুরা মিলে একটা আখড়া খুলেছে, ওরা চাইছে আমিও ওদের কাছে যাই। আমিও ভাবছি জীবনের শেষ কটা দিন। সে কি? কোন আখড়ার কথা বলছেন বাবা? ওই তো উদয়পুরের মাতাবাড়ির কাছে বৌমা। খবরদার, বাড়ি ছেড়ে কেউ যাবে না। মানে? মাকে তুলে নিয়ে এলাম, দুজনে মিলে এ বাড়িতেই থাকবেন। এটাই এখন দুজনের বয়স্ক নিবাস। সে কি করে হয়? হয় না মানে? খুব হয়। আমি যাই, ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসছি। চা খেতে খেতে দুজন একটু কথা বলুন। বুঝলেন বেয়ান, একেই বলে নারী শক্তি, মাতৃস্বরূপা। কন্যা সন্তানদের এবার আর তালাবন্দি করে রাখা যাবে না। এই যে দেখুন না, আমাদের রাজ্যের মেয়ে দীপা কর্মকার বিশ্বের সেরা 3 নারীর একজন। ঠিক, আর পরিবার ওদের সাহায্য করেছে বলেই না আজ এরা বিশ্বের শ্রেষ্ঠ। তাই তো, আসলে দেশের প্রতিটি ঘরে একটি কথাই বলা উচিত, মেয়েদের সঠিক শিক্ষিত করে গড়ে তুলুন, ঠিক, ওদের এগোতে দিন। ঠিক বলেছেন। মেয়েরা আজ অনেক এগিয়ে, তাই না ব্যয়মশাই? ঠিক বলেছেন, তার জন্যই তো আবার সরকার নিয়ে এসছে বেটি বাঁচাও বেটি পড়াও। ইয়েস, 22শে জানুয়ারি 2015 সাল থেকে চলছে। তার আগে রাজ্যের সোশ্যাল এডুকেশন অফিসে যোগাযোগ করুন। হ্যাঁ, আর তারপর পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক থেকে একটি বিবিবিপি ফর্ম নিয়ে নিন, সেই সঙ্গে আধার কার্ড বা রেশন কার্ড জুড়ে দিন আর ফর্ম জমা করে দিন। তার আগে অবশ্যই কন্যা সন্তানের নামে ব্যাংকে বা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলে নিন আর ভারত সরকার থেকে সুবিধে নিন। তাহলে চলুন সবাই মিলে আরেকবার বলি, বেটি বাঁচাও, বেটি পড়াও।